এখানে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখানে আছে তো আমাদের কম্পিউটারগুলো। আচ্ছা, আমরা এটার সাইজটা নিব হচ্ছে লেটার সাইজ অথবা হচ্ছে A4 সাইজ, দুইটার যে কোনো সাইজ নিতে পারি। আর এখান থেকে A4 সাইজটাই নিই বা লেটার সাইজটাও নিতে পারি। 8.5 11 আর হচ্ছে যে A4 সাইজ। আমরা লেটার সাইজ করি, অনেক মনে হয় A4 সাইজ দিয়ে করছি। আচ্ছা, এখানে লেটার সাইজ দেওয়ার পর ইঞ্চিতে নিতে হবে এবং এখানে আমরা যেটা লিড রাখবো সেটা কত 2.5, ঠিক আছে। আর নিচের দিকে কালারগুলো যেহেতু আমরা প্রিন্ট থেকে নেওয়া সেজন্য আমার কালার A4 সাইজ অবশ্যই এটা প্রিন্টে হয় নাকি, সেজন্য আমার কালার নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না। কালার সিএমওয়াই কে 2300 হাই পিপিআই থাকবে। চলেন তৈরি করে ফেললাম। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে কি, এটারে আমাদের দরকার ছিল ল্যান্ডস্কেপ, করছি পোর্ট্রেট। তাহলে চলেন এডিট আর্টবোর্ড থেকে আমরা এটারে ল্যান্ডস্কেপ করে নিই, ঠিক আছে। প্রতিটা ভুলে নতুন কিছু শেখা যায়। চলেন এখানে কি করব, একটা রেক্ট্যাঙ্গেল নেব যেটার সাইজ উইথ যেটা 8.5, হাইট হচ্ছে 11 নিলাম। চলেন এটারে অ্যালাইন করে বসাই দিই। আচ্ছা, উইথ পাশে হচ্ছে 11 আর হাইট হচ্ছে 8.5। ওকে, উল্টে দিলাম। এখন অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এখানে অফসেট পাথ থেকে -5 দিবেন, ঠিক আছে। -5, যে জিনিসটা দিয়ে আমরা -5 দিলাম যেটা দিয়ে, সেটার আরেকটা কপি করে নেবেন, ঠিক আছে। কন্ট্রোল সি বা অল্ট বাটন দিয়ে এই পাশে একটা কপি রাখলাম, এর একটা কপি এই পাশে নিয়ে রাখলাম এবং ভিতরে দুইটা ধরে মেক গাইড করে দিলাম। আমার গাইডটা চলে আসলো। থাকে এটার মাঝে নিয়ে যাই। চলেন মাঝে নিলাম এবং এর ফিল কালারটা আমার দরকার নেই, ফিল কালারটা নাম করে দিই। এর দরকার আমার স্ট্রোক কালার। চলেন স্ট্রোক কালার দিয়ে ব্ল্যাক দিলাম এবং এখানে 4PT অথবা 5PT দিয়ে দেবো। 4PT দিই, 5PT একটু বেশি হবে। এখানে 4PT দিয়ে দিলাম। চলেন 4PT দিলাম। সবকিছুর জন্য আমরা 4PT দিব। আমরা একটু আগে খেয়াল করিনি এখানে কর্নারটা কিরকমের ছিল, এরকমের স্টাইলের একটা কর্নার। আমার এই কর্নারটা বানাইতে হবে, সেজন্য চিন্তা করে নিই যে কিভাবে আমি কর্নারটা তৈরি করব। চলে একটু ডিফিকাল্ট নাকি, কিন্তু সহজই আছে। চলেন কিভাবে কর্নারটা হবে, এখানে আসি। আমার এটা ছিল 4PT, তাহলে আমি 4PT একটা রেক্ট্যাঙ্গেল নিই। এটা হবে 4PT, যে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। আর একটা সেটিং আপনারা দেখেন, নিচ থেকে দেখেন স্কেল কর্নার, স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট, এই দুইটাই টিক দিয়ে রাখবেন। কারণ হয় কি, আপনি যখন দেখবেন স্ট্রোক বাড়াইতে কমাইতেছেন, তখন আপনার স্ট্রোকটা ওই অনুযায়ী বাড়তেছে না। আমরা ওই 4 আছে 4ই থাকে। দেখেন আমি যখন এখন বাড়াই, দেখেন এই স্ট্রোকটা কিন্তু বাড়ছে, ঠিক আছে। যদি আমি এটা কমাই তাহলে ওই অনুযায়ী হয়ে এটা কমে। আর যদি আমি এই টিকটা উঠিয়ে দিই তাহলে সেই কাজটা আর হবে না। আবার রাউন্ডের ক্ষেত্রে যখন আমার এই স্কেলটা যখন রাউন্ড থাকে, সেম রাউন্ড থাকবে, এই রাউন্ডটা চেঞ্জ হবে না, এই রাউন্ডটা চেঞ্জ হবে না। চলো একটু রাউন্ড করি, তাহলে আমার এই যে বড় ছোট বড় করলে দেখবেন আমার রাউন্ড হয়ে যায়। এই যে রাউন্ড বাড়ে কমে বা একবার ছোট করলে গোল হয়ে যায়, কি সেমই আছে। কি কারণে সেম আছে, কারণ আমার এই স্কেল কর্নারে টিক দেওয়া আছে, ঠিক আছে। চলে ওগুলো আর দেখবো না, আমরা মূল কাজে যাই। আচ্ছা, 4PT আছে, 4PT আছে, আমরা এই টিকটা উঠে দিয়েছি না, রাউন্ডটা থাকে। ওকে, 4PT আছে। এই 4PTর সাথে যেটা করবেন, ওই যে মাঝখানে স্টার চিহ্ন দেখা যায়, ওই জায়গায় মিলে একটা অ্যালাইন করে একটা রেক্ট্যাঙ্গেল নেবেন। আবার সেই রেক্ট্যাঙ্গেল কপি করে এই মাথাটা ওইভাবে অ্যালাইন করে বসাই দিবেন। এই মাথাটায় দুই মাথায় দুইটা বসাই দিলাম। আবার হচ্ছে এই মাঝে যেটা আছে সেটা সিলেক্ট করে এই পাশে নিয়ে একেবারে উপরে এই কর্নারটা মিলাবেন। হ্যাঁ, মিলাইলাম। এবং কি এখান থেকে এটারে ছোট করে দেবেন, যাতে দুই পাশে, এই পাশে এবং নিচের পাশেও অ্যালাইন হয়। উপরেরটা অ্যালাইন হয়েছে, নিচেরটা খেয়াল করে দেবেন। যদি অ্যালাইন না হয় আপনার অ্যালাইন করতে হবেই হবে, ঠিক আছে, নাইলে কিন্তু হবে না। আমি এই যে একটা গাইড নিয়ে চেক করি। হ্যাঁ, ঠিক আছে, অ্যালাইনটা ঠিক আছে না, অ্যালাইন অ্যালাইন কিন্তু ঠিক আছে। উপরের গাইড নিয়ে উপরেও চেক করে দেখি, হ্যাঁ উপরেও অ্যালাইন ঠিক আছে। তারপরে কাজ কি, আপনার এটার আর একটা কপি নেবেন। কপি নিয়ে এই কিছুটা ভিতরের দিকে রাখবো এবং এখান থেকে ছোট করি, দেখি কিরকমের হয় সাইজ। এই যে ঠিক আছে।
তারপর যদি মনে হয় না আমার অ্যালাইন হয় না, তাহলে আমরা রুলার দিয়ে চেক করতে পারি। দেখেন আমার কিন্তু অ্যালাইন ওকে, এই পাশের অ্যালাইনটাও ওকে। ঠিক আছে, সবগুলো অ্যালাইন ওকে। এখান থেকে কি করব, আর একটা কপি নিই, এই পাশে বসাই, এবং এই পাশ থেকে আর একটা কপি নিয়ে এই পাশটায় বসাই। এই আসলে একটা ডিজাইন সম্পূর্ণ সবগুলারে সিলেক্ট করলাম। আমার এই রুলার দুইটার দরকার নেই, আমি রুলারটা এখান থেকে ডিলিট করি। রুলারের কোনো দরকার নেই এখন, আমার কাজ তো কমপ্লিট। চলে, এখানে আমি আর স্ট্রোক সহ সম্পূর্ণটা ধরে আমরা এক্সপান্ড করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড করলে হয় কি, এটা বর্তমানে স্ট্রোকে আছে, এটা হবে কি শেপে পরিণত হবে, এটা শেপে পরিণত হয়ে যাবে। আমি এক্সপ্যান্ড করলাম, ওকে। দেখেন এখন কিন্তু সবগুলো শেপ। এইখানে যে কয়টা আছে এই কয়টারে আলাদা করে আমি গ্রুপ করে নিই। চলেন গ্রুপ গ্রুপ আলাদা করে আমি গ্রুপ করলাম। এখানে যেটা আছে সেটা থাকুক। এরপর এর আর একটা কপি নেব, যে কপিটা এই পাশে ফালাই রাখলাম, এবং এইখানে যে কপিটা আছে সেটার উপরেরটার সাথে অ্যালাইন করি। চলে একটু কালার চেঞ্জ করি, নাইলে আবার অ্যালাইনমেন্টটা আমার হবে না সুন্দরভাবে। এই কর্নারের সাথে এই কর্নার মিলাইতে হবে যে কোনো ভাবে, বা এই কর্নার এমন ভাবে মিলিয়ে দিব যাতে কোনো অতিরিক্ত জায়গা না থাকে। ঠিক আছে, শেষ, কাজ শেষ। এই সেম কাজটা আমাদের করতে হবে এই পাশে এসে এটার সাথে। তাইলে ওইটা যেহেতু ওইভাবে ছিল, এটার আমার ঘুরাই দিতে হবে নাকি, এভাবে ঘুরবে, এটা এভাবে ঘুরবে উল্টা ভাবে। ঘোরার পরে এই কালারটাও চেঞ্জ করি বসানোর জন্য। বসানোর জন্য চেঞ্জ করে আমি একটু জুম করি, জুম করে বসাই দিলাম। ওকে, ডান। চলেন এখন এই দুই পাশে সিলেক্ট করি, যেমন এই পাশ ফার্স্টে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে ওই ডিজাইন অনুযায়ী নিতে হবে। আচ্ছা পাইলাম, ওই ডিজাইন অনুযায়ী নিতে হবে। সেই জন্য আমি যাব শেপ বিল্ডার টুলে, এইগুলোর আমার দরকার নেই, এটার আমি ডিলিট করলাম অল্ট বাটন ধরে। আবার এই পাশে দরকার নাই, এটাও দরকার নাই, অল্ট বাটন ধরলে আমি এগুলা ডিলিট করলাম। আবার এই পাশে সেম কাজ, অল্ট বাটন ধরে এটাও ডিলিট। তারপর মাঝখান থেকে এভাবে আসছিল, এটাও ডিলিট করে দিলাম। ঠিক আছে, ডিজাইনটা কিন্তু ওই অনুযায়ী চলে আসছে। চলে সেম কাজটা, হুবহু সেম কাজটা আমরা আবার রিটার্ন এই পাশটাই করি। সেজন্য আমি শেপ বিল্ডার টুল নিলাম, কালোটা ডিলিট, এটা ডিলিট, এই কালোটাও ডিলিট। এই পাশ থেকে যেটা যেটা ডিলিট করার দরকার ভিডিও দেখে দেখে যে যেটা ডিলিট করছি সেটা সেটা ডিলিট করে দিলাম। শেষে একটা ডিজাইন হইল। এখন সম্পূর্ণ ডিজাইনগুলো ধরে যেটা করবেন, এখান থেকে আমি ইউনিয়ন করে দিই, সবগুলো এক। এখন সবগুলো এক, সরাইলে একটা সরাইলে সবগুলো যাবে। এখান থেকে সবগুলো এক করার পরে ব্ল্যাক কালারটা চুজ করে দিই। দেখেন আমার কালো যে ফ্রেমটা ছিল বাইরে, সেই ফ্রেমটা কিন্তু আসছে। ঠিক আছে, এখন আমার কালার গুলো নিতে হবে, যেহেতু এখানে কালার গুলো আছে, আমার কাছে কালার গুলো নাই, আমি সেক্ষেত্রে কালার গুলো এইভাবে নিয়ে নিই। ফার্স্টে আমি নিব গ্রেডিয়েন্ট কালারটা। এখানে গ্রিন ব্লু কালারের একটা গ্রেডিয়েন্ট আছে, এটা সর্বোচ্চ লাইট যেটা আছে, সর্বোচ্চ লাইট হচ্ছে এইটা। তাইলে ছোট ছোট দুইটা বক্স নিই, দুই বক্সে দুইটা কালার রাখি, অথবা দুইটা বক্স লাগবে না, আমি গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করি। গ্রেডিয়েন্ট টুলটা নিলাম, এর উপরে একটা ক্লিক করি, দুই মাথায় দুইটা কালার দিবে, এই মাথায় ক্লিক করলাম এবং আইডোপার দিয়ে আমি একবারে লাইট কালারটা দিলাম। বাট এই মাথায় লাইট ওইটা না, লাইট ওইটা না, চলে লাইট কালার আবার দেব। এখানে আমার লাইট কালার আছে অলরেডি, এই তো লাইট কালার, এইটা ছিল লাইট লাইট কালার। চলেন এই লাইট কালারটারে আমরা আবার ঘুরে দেব। কিভাবে, এই গ্রেডিয়েন্ট টুলটা নিব, অপোজিট অপোজিট, এই পাশের কালার ওই পাশে, ওই পাশের কালার এই পাশে। ঠিক আছে, এই আমার কালারের দুইটা গেল, দুইটা বডি গেল, আর একটা বাকি আছে ব্ল্যাক। চলেন ব্ল্যাকটাও নেই। ব্ল্যাকের যে সাইজটা হবে এখান থেকে এই ব্ল্যাকটা, আর একটা কালার হচ্ছে আর একটু ব্ল্যাক আছে, এই ব্ল্যাকটা। দেখেন দুইটা ব্ল্যাক কিন্তু আলাদা। আর কি কি আছে এখান থেকে, গোল্ডেন কালার, এটাই তো কষ্ট করে নিয়ে না। চলেন এখান থেকে আমি গোল্ডেনের কাছাকাছি গেলাম, তারপর হচ্ছে এই গোল্ডেন কালারটা আমি কপি করি। চলেন দুইটা, দুই মাথায় দুইটা নেব। আমি এক গ্রেডিয়েন্ট টুলটা নিলাম, এর উপরে রাখলাম, বাম সাইডে নিব যে এখান থেকে গ্রেডিয়েন্ট লাইটটা, এইটা হচ্ছে গ্রেডিয়েন্টের লাইট। তারপর এখান থেকে লাইট এটাও না, এই ক্রিম কালার আসে। চলেন এই পাশ থেকে আমরা নিব ডিপ কালারটা, এটা হচ্ছে ডিপ। লাইট অ্যান্ড ডিপ কিন্তু এটা সর্বোচ্চ ডিপ এবং সর্বোচ্চ লাইট, আগেরটাই তো বেশি ডিপ ছিল। লাইট ডিপ আমার গ্রেডিয়েন্টটাও কিন্তু আসলো। যে কয়টা কালার দরকার ছিল আমি কালার কয়টা নিলাম, এখন কপি করে
এই পাশ থেকে আমার ওই পাশে নিয়ে আসি, ডিজাইনের পাশে। তারপরে ছোট করি কালার কয়টা, ছোট করে এর উপরে বসাই দিলাম। কালার করে আমার দরকার এক পিসে, এক ক্লিকেই আমি কালারগুলো নিতে পারবো। ও আরো যে কালার ছিল, এই যে ভিতরের যে কালারটা, সেই কালারটাও তো দরকার। চলেন সেই জন্য আমি আর একটা কালার নেই, সলিড কালার। দুইটা কালার আছে এখানে। চলেন ফার্স্ট যে কালারটা আছে সেখানে এই লাইট কালারটা দেই, সেকেন্ড যে কালারটা আছে সেখানে আমি ডিপ কালারটা দিই। আর একটু ডিপ পাওয়া যায় কিনা, একই তো মনে হইতেছে, সেটা ডিফারেন্স আছে। চলেন এই দুইটা কালারও পাইলাম, কিছুটা ডিফারেন্স আছে। আচ্ছা ফার্স্ট হচ্ছে কি, আমি এটার ভিতরে যে ডিজাইনটা দিব সেই ডিজাইনটা আমি নিয়ে নিই। সেই ডিজাইনটা কেমন হবে দেখেন, এখান থেকে আমি পলিগন নিলাম এবং একটা ক্লিক করে এখানে 3 দিলাম। চলো এই পলিগনটা চলে আসলো, পলিগনটারে ঘুরে এভাবে সোজা করলাম এবং হচ্ছে কি আমি এই মাথাটা একটু লম্বা করে দিই। আমার পলিগনটা ঠিক আছে, ঠিকঠাক আছে। ওকে, এই পাশে উপরের দিকে রাখি। রাখার পর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ মাইনাস, ঠিক আছে, -25 -125 ফার্স্টটা থাকো, পরে আবার সিলেকশন করে মধ্যেরটা, পাথ থেকে অফসেট পাথ -125, ঠিক আছে, গেল। চলেন সম্পূর্ণটা সিলেক্ট করি, অথবা আমরা এই লাস্টে যেটা আছে সেটার কালারটা চেঞ্জ করি, করলাম। মধ্যে যেটা আছে একবারে সেটার কালারও চেঞ্জ করি। চলেন ওইটার মধ্যে একটা ডিজাইন আসছে, তারপরে দুইটার মিলে গ্রুপ করি, রাইট ক্লিক করি, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এখানে ভার্টিক্যাল রিফ্লেক্ট কপি, দুইটা সোজাসুজি ফাঁকায় রাখবো। এবং খেয়াল রাখবেন যে আপনার এইখানে লাইনের যতটুকু ফাঁকা, ভিতরের ফাঁকাটা ততটুকু হওয়া উচিত, ঠিক আছে, রাখলাম। দুইটার মিলে কি করলাম, গ্রুপ আনগ্রুপ, গ্রুপ, দুইটা মিলে গ্রুপ হইলো। এখন আমার এই জায়গায় বসাইতে হবে ছোট করে, সাইজ ছোট এটা করলাম, দেখি এই সাইজটা কেমন। আচ্ছা চলে চলে, যেহেতু ছোট করে এখানে বসাইছি তাহলে এই সাইজটা আমার মনে হয় চলবে। এরপর যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে দেখবেন প্যাটার্ন আছে, এখান থেকে মেকে ক্লিক করবেন, গ্রিডে এখানে যাই টুকে দিয়ে নেই। আচ্ছা এখানে গ্রিড বাই রতে ক্লিক করি, দেখেন মাঝামাঝি অবস্থানে আসছে। এখানে উইডটা একটু কমাই দেয়, আর একটু উইডটা এই ঠিক আছে, হাইটটা একটু কমাই দেবো, দেখেন মোটামুটি আসছে, কিন্তু একটা লেভেলে হাইটটা আসছে। তাইলে এখানে 25 আসে, আমি 20 দিয়ে দেখি বেশি যায়। তারপরে আমি যদি 21 দেই, ঠিক আছে, আর একটু ফাঁকা দরকার মুজি, না চলবে, ঠিক আছে। চলেন নিচ থেকে আমরা 9/9 করে দিব, 9/9 অনেকগুলাই দেখা যাবে তাইলে। ওকে, তারপর সেভে কপি দিতে পারি, আমরা একটা প্যাটার্নের নাম দিয়ে সেভে কপি দিতে পারি। এখানে আসলে দেখবেন আমার এখানে প্যাটার্ন কিন্তু যোগ হবে। আমি একটা রেক্ট্যাঙ্গেল নেই, এই প্যাটার্নটা কিছু হয় না। ওকে হয়েছে দেখি, প্যাটার্নটা যোগ হয়েছে এখানে। এই প্যাটার্নটার দরকার নাই, যেহেতু আমার এখানে প্যাটার্ন অলরেডি চলে আসছে। এটা সাইজ কি রেক্ট্যাঙ্গেলটা সেই সাইজ করে দিবেন। সাইজটা ছিল হচ্ছে উইথ পাশে ছিল 11, উচ্চতায় ছিল 8.5। ওকে দিলাম। চলেন এটার আমরা অ্যালাইন করে বসাই দিই। দেখেন অ্যালাইন করে কিন্তু আমরা বসাই দিচ্ছি, একবারে নিচে থাকবে। চলেন নিচে দিলাম, অপাসিটি কমাই দিব, দেখেন অপাসিটিটা আমরা কমাই দিচ্ছি, মোটামুটি ভালোই কমাই দিলাম। তাহলে এর মতো একটা প্যাটার্ন কিন্তু আমরা ভিতরে নিচ্ছি, যদিও ওই প্যাটার্নের তুলনায় এই প্যাটার্নটা একটু ছোট হয়ে গেছে। এর সমাধানটা দিই আমি, সমাধানটা হচ্ছে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, আসলে আমার এই যে এই প্যাটার্নটারে আর এই তুলনায় আর একটু বড় করি, ঠিক আছে। অবজেক্টে যাই, আবার প্যাটার্নে যাই, মেকে যাই, ওকে, তারপর হচ্ছে এখানে প্যাটার্নটা সাজাবো, একটা মিলাই, গ্রিড থেকে গ্রিড বাই র দিয়ে দিই। এখানে 25 আছে, 25 এর 24 করে দিই, বেশি চাপছে, 29, হ্যাঁ 29 না না 28 করি, 28 দেখি এখন, হ্যাঁ এখন ঠিক আছে। চলে নিচের দিকে যাই, 9/9 দিলাম, তারপর হচ্ছে এখান থেকে
সেভ এ কপি, ঠিক আছে, সেভ এ কপিতে ক্লিক করবেন, প্যাটার্নের একটা নাম দিয়ে দিই, নিউ প্যাটার্ন, শুধু নিউ প্যাটার্ন দিয়ে দিলাম এবং ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, হ্যাজ বিন অ্যাডেড, আচ্ছা অ্যাড হয়ে গেছে আমার প্যাটার্নটা, এখান থেকে ডান দিয়ে বের হয়ে যায়। এটার তো আর দরকার নেই, আমার প্যাটার্নটা অ্যাড হয়েছে সোয়াচ প্যানেলে, এখানে দেখবেন এই লাস্টের দিকে যে প্যাটার্নটা আসছে সেটা আমার প্যাটার্ন। ধরেন একটা ব্ল্যাক কালারই নিলাম, যে সাইজ ছিল ওই সাইজেরই, এবং এটা অ্যালাইন করে বসাই দিই এবং নিচে পাঠাই দিলাম একবারে। এখন যদি আমি এই প্যাটার্নে গিয়ে লাস্টেরটাই ক্লিক করি, দেখেন এই প্যাটার্নটা কিন্তু আসে। এটা একটা আমি সোয়াচ প্যানেলে প্যাটার্ন অ্যাড করে নিছি। ওকে, আসলে এই প্যাটার্নটারে কি করবেন, অপাসিটি কমাই দিবেন যতটা আপনার দরকার মনে হয়, যে এর বেশি আর কমানো লাগবে না, এই যে এর বেশি আর লাগবে না। আর এই দুইটার দ্বারা আমার কাজ নেই, দুইটা লক করে দিই কন্ট্রোল 2 দিয়ে। এখন কাজ হচ্ছে আমার অন্য অন্য কাজ, যেমন কি কি কাজ, এই একটা লোগো তৈরি করা, এই দুইটা কর্নার দেয়া, এই ফার্স্টে কর্নার দুইটা দিয়ে দিব। চলেন, ফার্স্ট হচ্ছে আমার কর্নার দুইটা নিতে হবে। সেই জন্য যেটা করব, এই কর্নার থেকে এভাবে একটা রেক্ট্যাঙ্গেল নেব, যেহেতু নিচের দিকে বেশি ছিল, এভাবে একটা রেক্ট্যাঙ্গেল প্রায় অর্ধেক করে নেওয়ার পর এই কালারটা চেঞ্জ করে দিলাম, এই কালারটা করে দিলাম। আচ্ছা, প্যাটার্নে এই কালারটা করে দিয়ে এখান থেকে আমি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট নিব এবং এই কর্নারটা ডিলিট করে দিব এবং কার্ভেঞ্চার টুল দিয়ে একে একটু বাঁকা করে দিই। ঠিক আছে, এই যে একটু বাঁকা করে দিলাম। পরবর্তীতে কি করবো, কন্ট্রোল-সি-এফ দিলাম, দেওয়ার পরে এই কর্নারটা একটু ঘুরিয়ে দিই, ঘুরিয়ে দিয়ে এখানটা উঠিয়ে দিলাম। ঠিক আছে, ঘুরিয়ে দিয়ে একটু উপরে দিয়ে উঠাইলাম। এখন কালার চেঞ্জের পালা, এই পাশের কালার দিলাম এভাবে, পরে তৃতীয়টার কালার দিব সেকেন্ডটা। ঠিক আছে, এখান থেকে উপরের দিকে কালারটা বেশি গেছে, গাঢ় কালারটা, আর এখানে নিচের দিকে আসছে, সেজন্য আমার এখানে একটা 3D ইফেক্ট চলে আসবে। পরে আবার কন্ট্রোল-সি-এফ দিয়ে দিই। ঠিক আছে, এবং এর একটু ঘুরে দিই, একটু মোটামুটি ঘুরে দিলাম, এই কর্নারের সাথে অ্যাটাচ করলাম এবং এর কালারটা চেঞ্জ করে এই কালারটা করে দিই। ঠিক আছে, লাস্ট কালারটা আমার দেখা লাগবে কি কালার আছে। লাস্ট কালার একটা ব্ল্যাক, ব্লু, ব্ল্যাক, আচ্ছা লাস্টের দিকে ব্ল্যাক, দুইটা ব্লু ছিল। আচ্ছা, তাহলে এই ব্ল্যাকটা নেওয়ার জন্য যেটা করতে হবে আমার, এখানটা অ্যাড করে দিই, তাহলে ওই ব্ল্যাকটা আসে। তাহলে আমার ফার্স্টের দিকেও তো একটা ব্ল্যাক ছিল। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমি ফার্স্টে যেটা ছিল এটারে ব্ল্যাক করে দিই, এটারে ব্ল্যাক করে দিই। সেকেন্ড যে দুইটা ছিল, যেমন এটা ছিল ওইটা ছিল, এটারে নেই, নিয়ে এর কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। তারপর লাস্টে যে যেটা থাকবে, লাস্টে একটু দেখে নেই। ওকে, লাস্টেরটা এমন ছিল যে এর কন্ট্রোল-সি-এফ দিয়ে কপি করি এবং মোটামুটি বেশ ভালোই একটু ঘুরাই দিব এবং এখানটা এভাবে বসাই দিই, পুরের সাথে এভাবে বসাই দিই। ঠিক আছে, এই কালারটা ছিল একেবারে ব্ল্যাকটা, চারটা কালার আসলো। এখন সহজে একটা কাজ করি আমরা, ক্লিপিং মাস্কের চেয়ে সহজে এভাবে যদি একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি বড় চেয়ে, এবং সেই রেক্ট্যাঙ্গেলটা লেফট অ্যালাইন, টপে অ্যালাইন করলাম এবং এর সাথে সবগুলো সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে বাকি অংশ যেগুলো বাইরে আছে সেগুলো ধরে এভাবে ডিলিট করে দিই। ঠিক আছে, সেই অংশগুলো ধরে ডিলিট করে দিলাম। এখানে যদি কিছু বাড়তি অংশ থেকে থাকে ডিলিট, দেখেন এখন ব্ল্যাকটাও ডিলিট, এই যে কর্নারে চলে আসছে, ওই যে ওই জায়গায় যেমন একটা ডিজাইন ওইরকম তো হয় নাই, লাস্টেরটা হয় নাই, লাস্টেরটা না হইলে এভাবে একটা রেক্ট্যাঙ্গেল নেই। ঠিক আছে, লাস্টে একটু দেখা লাগে, সেটা শেষ পয়েন্টে সেইভাবে হয়েছিল। আচ্ছা থাক, আমাদের ডিজাইন একটু ডিফারেন্টই থাকবে। এটা উপরের দিক থেকে এটা নিচের দিকে আসছে এখানটায়, চলেন একটু চেঞ্জ থাকুক, সমস্যা নেই। আনকমন, কন্ট্রোল-জি দিয়ে গ্রুপ করলাম, রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্ম রিপ্লে, এখানে ভার্টিক্যালি কপি করি, কপি করে এই নিচে নিয়ে আসে, আবার রাইট ক্লিক ট্রান্সফর্ম, এখান থেকে রোটেশনও করতে পারেন, আবার রোটেশন করে দিই 90 ডিগ্রি। ওকে,
ও ওদিকে চলে গেছে। তাহলে 90 যদি 360 থেকে মাইনাস করে যেটা হয় 270 না? এখানে ট্রান্সফর্ম রোটেট 270, এই যে 270 দেওয়ার পর আসছে। এটার কি করবেন আপনি? বটম এবং রাইট অ্যালাইন করবেন। এটা আসলো দুই পাশে দুইটা ডিজাইন আসলো। চলে, এখন কি কি বাকি আছে? আচ্ছা, এখানে খেয়াল করুন, এখানে একটা শ্যাডো আছে। ঠিক আছে, এই যে নিচে কিন্তু একটা শ্যাডো আছে। আমরা শ্যাডোটা অ্যাড করি। শ্যাডোর মাধ্যমেও করতে পারি, আলাদাভাবেও করতে পারি। আগে আমরা শ্যাডোর মাধ্যমেই করি। ইফেক্ট, ইফেক্ট থেকে কই গেল? স্টাইলিশ ড্রপ শ্যাডো। ঠিক আছে, এই ড্রপ শ্যাডো আসছে। অপাসিটি কমাই দেই 40। ওকে, ব্লাডটার একটু বাড়াই দিই মোটামুটি। ঠিক আছে, আসলো। শ্যাডো দিলাম। এই পাশটাও সে সেম ভাবে শ্যাডোটা দিতে হবে। কই গেল? স্টাইলিশ ড্রপ শ্যাডো। যেটা এখানে প্লাস ছিল ওইটার আপনি মাইনাস করে দিবেন। মাইনাস, এই পাশ থেকেও মাইনাস। দেখেন এই পাশে চলে আসছে না? মাইনাস করার ফলে হয়েছে কি, ঘুরে অপোজিট পাশে চলে আসছে। দেখেন, এটা কিন্তু অপোজিট সাইড আছে। যদি আপনার মনে হয় না শ্যাডো বেশি, শ্যাডো কমাই দিবেন। ওখান থেকে একটু শ্যাডো বা ওই বাড়াই দিলেই হবে, ওই ব্লাডটা বাড়াই দিলেই হবে। ওকে, তারপর দেখি ভিতরে কি আছে। একটা লোগো আছে, কোম্পানি নেম হ্যাঁ, ট্যাগলাইন হ্যাঁ। চলে আমরা সেম লোগোটা ওখান থেকে বানাই নিই। এখানে যেটা দেখা যায়, ওরকম একটা রেক্ট্যাঙ্গেল আছে এতটুকু। এই যে এতটুকু একটা রেক্ট্যাঙ্গেল আছে, নিলাম একটা রেক্ট্যাঙ্গেল। যার আমার দরকার শুধু টু কালারটা চেঞ্জ করবে। আমার এই সোয়াচ প্যানেল গায়েব হয়ে গেছে, এটা হয় হইলে ডিফল্ট সোয়াচে যাবেন, প্রিন্টে যাবেন, ফার্স্টেরটায় ক্লিক করবেন, শিফট ধরে লাস্টেরটায় ক্লিক করবেন এবং এই কর্নার থেকে অ্যাড টু সোয়াচ করবেন। এখান থেকে ডিলেট, তারপর কি এখানে চাইলে আপনি সোয়াচ প্যানেলটা পাইবেন। এটা মাঝে মধ্যে চলে যায়, যায় আপনাদের গেছিল একবারও? ওইটা যায় যায়, এটা স্বাভাবিক, গেলে এভাবে নিয়ে যাবে। চলো, এই জায়গা মতো বসে নিই। ওকে, এখান থেকে কার্ভেচার টুল দিয়ে মাঝখান থেকে এভাবে রাউন্ড করে নিই। এই যে ডিপ যে শেপটা আছে সেই শেপটা দিয়ে দিলাম। তারপরে এই যে মাঝখান থেকে যে রাউন্ড একটা শেপ আছে, সেই রাউন্ড শেপ দেওয়ার জন্য প্রথমে চাইলে আমি এখান থেকে একটা লাইন ইউজ করতে পারি। ফার্স্টে আমি এখান থেকে একটা লাইন ইউজ করলাম এবং এখানে একটা ইলিপস ইউজ করব। এই যে সেন্টার পয়েন্ট ধরে এই যে একটা ইলিপস, ইলিপসটা রাউন্ডের সাথে মিলিয়ে দিই। ঠিক আছে, চলেন আগে এখান থেকে ক্রপ ট্রপ করে ওখানে নিয়ে বাকি কাজটা করবো না। এখানে আমি সিজার টুল ইউজ করতে চাই। সিজার টুল দিয়ে এই কর্নার এবং এই কর্নারটা ধরে যেটা বাড়তি এখানে আসছে সেটা ডিলিট করে দিই। এগুলো মনে হয় ই হয় না, ব্লক করে নিই। আমি একটু স্ট্রোক দিই, ব্লক হালকা একটু স্ট্রোক দিলাম। ঠিক আছে, ওকে। এই যে কর্নারটা আছে এই কর্নারটা তো আর আমার দরকার নাই। এখানে যে কর্নারটা দেখা যায় সেক্ষেত্রে আমার এখানে লাইন আছে, এই জায়গায় একটা লাইন নিলেই হয়। তাহলে আমি একটা লাইন নিই। চলেন লাইন নেওয়ার আগে সিজার টুল দিয়ে কেটে ফেলি, কাটলেই শেষ। দুই মাথা কাটলাম, যেটা আসছে সেটা ডিলিট করে দিই। চলেন, ওকে, এখান থেকে আমি ওই মাথাটা রাখি। ওকে, এক সাইড রাখি, দুই সাইড না কাইটটা ওই পাশটায় নিয়ে বসাই দিই। এই যে সাইড রাখছি এই সাইড নিয়ে আবার এখানটায় বসাই দিই। তারপর একটা লাগবে বক্স, সেই রেক্টেঙ্গেল বক্সটা আমি এভাবে নেই, এখান থেকে এভাবে নিলাম। চলে ওকে, সব কিছু নিয়ে শেষ। আমি এটা নিয়ে বলছি আমার যে কাজের জায়গা সেখানে নিয়ে ছাড়লাম। এই যে আসছে। ওকে, এখন এর উপরে কাজ, যত কাজ হবে সব এখন এর উপরে। ফার্স্ট হচ্ছে এর একটু মোটা করে নিই, অনেক শুকনো গ্রুপ। এর সোজাসুজি সাজাই নিব।
তারপর আবার মিলাইতেছি, মিলাইলাম আমি, এলেন আপনি, হরণ এলেন আপনি। ওকে চলেন, এখান থেকে এই পাশ যেটা আছে সেটারে অ্যালাইন করে দেবেন। করে ওকে, এটা যেহেতু একটা আমার স্ট্রোকের দরকার নাই, এখানে আমার একটা ফিল কালার আসতেছে, ফিল কালার বসাই দিই। ঠিক আছে, চলেন সবগুলোরে ধরলাম, ধরে এক্সপান্ড করে একই করে ফেলবো। অবজেক্ট এক্সপান্ড করলাম, সবগুলোকে ধরে একটা বানাই ফেলে। ঠিক আছে, চলেন, হইলো এই একটা লোগো, ভাঙ্গাচোরা লোগো। তারপরে কি কি আছে লোগোর পরে? এই যে কোম্পানি নেম হিয়ার, চলেন এই লেখাটা লিখেই নিয়ে যাই, কোম্পানি নেম হিয়ার। ওকে, লেখাটা নিলাম। তারপর আর একটা আছে কি ট্যাগ লাইন, ট্যাগ লাইন হিয়ার। চলেন, আর কি আছে? সার্টিফিকেট লিখলাম। তারপর হচ্ছে অফ পার্টিসিপেশন, অফ পার্টিসিপেশন লিখলাম। এরপর আছে দিস সার্টিফিকেট is proudly presented for honorable achievement to গেল। তারপর যেটা থাকছে এখানে নাম, না চলেন এখানে নাম লিখে দিই, আপনার নাম কি? সুরভি না? সুরভি, সুরভি আক্তার। ঠিক আছে, স্পেলিং ঠিক আছে। চলেন তারপরে যেগুলো ওগুলো আমরা ওখানে করে দিই। আসছে একে একে, এগুলো সবাই নিই, একে একে নিয়ে আমরা এখানে বসাই নিই। যেমন কোম্পানি নেম হিয়ার দিলাম একেবারে সেন্টারে, যা কিছু আছে সবগুলো আগে সিলেক্ট করে, সিলেক্ট করে সম্পূর্ণটা ধরে সেন্টারে অ্যালাইন। ঠিক আছে, যেমন এই যে ইয়োর নেম হিয়ার, কোম্পানি নেম হিয়ার, একটু মোটামুটি বড় থাকবে। এবং সবগুলোর কালার খেয়াল রাখবেন, এই কালারটা ছিল আমরা এই কালারটা করি। এবং এখানে ফন্টটা চেঞ্জ করে এরিয়াল করে দিই, এরিয়াল। এরিয়াল করার পর এখান থেকে বোল্ড ইটালিক যেটা দরকার আমরা মোটামুটি বোল্ডই নেব। এবং এখানে কালারটা চেঞ্জ। চলুন, এর জন্য আমি আর একটা কালার রাখতে চাই, যেটা হচ্ছে এই কালারটা, টেক্সট। চলো, সেন্টারে ছিল, সেন্টারে বসাই এলাইন, সেন্টার। চলে ট্যাগ লাইন, সেটার একটু বড় করে দিই, তার কালার চেঞ্জ হবে, কালারটা চেঞ্জ করে দিলাম সোজাসুজি অ্যালাইন। ওকে, এখানে আমার যে লোগোটা আছে সেটারও রেখে দিই সেন্টারে। সেন্টারের লোগোটাও রাখলাম। ওকে, তারপর হচ্ছে সার্টিফিকেট, সেটাকেও সেন্টারে রাখি আগে, তারপর হচ্ছে বড় করে দিই। সার্টিফিকেটের যে ফন্ট আছে সেই ফন্টটা নিয়ে অন্য একটা ফন্ট নিই, যেমন মনস্টার ফন্ট, মন্স। এখানে এইগুলো সার্টিফিকেটের সুন্দর সুন্দর ফন্ট, সেটা লাগবে না, সারাই দেখি এই ফন্টটা দিয়ে, এটা তো ছিল ওখানেই। ওকে, অফ পার্টিসিপেশন, তার আগে এগুলো একটু নিচে নামাই, অফ পার্টিসিপেশন ধরে একটু বড় করে নেই, সেন্টারে নেই।
এবং উপরের দিকে একটু উঠিয়ে দিই। যেহেতু সার্টিফিকেট ফন্ট ওইটা ছিল, এইটার পার্টিসিপেশনের ফন্টটাও মোটামুটি উঠিয়ে দিয়ে দিই। একই। দেখি এখানে কি একই না চেঞ্জ আছে? হ্যাঁ, একই ফন্ট। চলেন। তারপরে এর সেন্টারে এই যে অ্যালাইনমেন্ট থেকে সেন্টার অ্যালাইনমেন্ট করলাম এবং সেন্টারে বসাই দেই এবং সাইজটাকে মোটামুটি একটু বড় রাখি। তারপর কি আপনার নাম সুরভি আক্তার। আচ্ছা, এর জন্য যে ফন্টটি টু চেঞ্জ ফন্ট নিতে হবে আমার, চেঞ্জ করে সুরভি আক্তার। আচ্ছা, আমি যে লেখাগুলো কার্সিভ যে ফন্টগুলো আছে সেইগুলো নিই। সুরভি আক্তার। সুরভি আক্তার। এখন তো ফন্ট চয়েস হয় কিনা আপনার কোনো? আচ্ছা, নাই রে, ওইরকম পাচ্ছি না, আমি সার্চ করি। কার্সিভ ফন্ট, ফন্ট ফর সার্টিফিকেট। ঠিক আছে, এই যে 19টা কার্সিভ ফন্ট সার্টিফিকেটের জন্য পাচ্ছে এখানে। এখানে ফার্স্টে যে ফন্টটা আছে সেটাই নিয়ে নিই। ফন্টের নাম হচ্ছে ওয়ান্ডারফুল। বলে ওয়ান্ডারফুল, WN, এই যে ওয়ান্ডারফুল আসছে। এবং শুরু একটা লেখাটা একটু চেঞ্জ করি। সুরভি আক্তার। আচ্ছা, দিলাম একটু চেঞ্জ করে আপনার ফন্টটা। ও সুরভি আক্তার গেল। তারপর কি আছে? ওই যে লরেন্স দিয়ে হাবিজাবি লেখা। সাইজ টু বড়, এরিয়াল, এরিয়াল, গুড। সেন্টার এলাই। ওকে, এখানে সাইজ কমাই, এটা সিলেকশন হচ্ছে ছিল। সাইজটি একটু কমাই, বসে রাখি। বসে রেখে এখানটায় এত বড় একটা লেখা নিলাম, হাবিজাবি লেখা যেটা আসে সেটাই নিলাম। সেন্টারে এলাই নাকি, এবং একটু উপরে দিয়ে উঠে দিলাম। এতটুকু দরকার সেন্টার এলাইন। সার্টিফিকেটের যে টেক্সট গুলো আছে সেই টেক্সট গুলো লিখলাম। সেটা একটু নিচে নামাই এবং এর কালার ঠিক আছে, প্লাস আগেরটাই ঠিক ছিল। ওকে, এই লেখা শেষ এখান পর্যন্ত। আমার এই সার্টিফিকেটের কত দূর, এই লেখা শেষ। এখন বাকি আছে যে এই সিলটা দেয়া আর হচ্ছে এই ডেট সিগনেচার। আগে আমরা ডেট আর সিগনেচার নেই, তারপরে এই সিলটা দিই। সেজন্য ফার্স্টে একটা লাইন নিব। এই লাইনটা একটু মোটা করে নিচের দিকে লিখে দেই, ডেট, টি ডেট, ডেট লিখলাম। ওকে, এর আর একটা কপি নেই এবং এখানে লিখে দিই সিগনেচার, সিগনেচার।
দুইটা জিনিস লিখলাম এবং এই দুইটারে সেটা কি না, হ্যাঁ এই দুইটারে ধরলাম, ধরে গ্রুপ করে নিই, নিয়ে সেন্টারে এলাম, এই দুইটাও আমি সেন্টারে অ্যালাইন করলাম। এর মাঝখানটায় বসাই দিব ওই যে এইটা নেওয়া ছিল এখানে, এই জিনিসটা বসাই দিব বেস্ট অ্যাওয়ার্ড। চলেন বলেন কিভাবে বেস্ট অ্যাওয়ার্ডটা পাবো, আমি দেখেন এটা কিভাবে তৈরি করা হয়েছে, চার পাঁচ কাজ কাটা কাটা এরকম চিহ্ন। চলেন স্টার্ট টুলটা নেই, এখানে হচ্ছে 20টা দিই, আহ, কিন্তু অনেক বেশি হয়ে গেছে, অন, এখানে 85 দেখি, হ্যাঁ এই ঠিক আছে চলে। চলেন একটু হালকা রাউন্ড করবো, মানে ওটা হালকা কিছুটা রাউন্ড করে দিলাম, এবং এই পাশেরটা একটু চেক করে নিই, হ্যাঁ ঠিক আছে হালকা রাউন্ডই থাকবে, হালকা আর একটু বাড়বে, হয়ে গেল। যেহেতু আমরা এই কালারে করতেছি, আমরা এই পাশে আসি, এখান থেকে কালারগুলো চয়েস করতে হবে। এটা ছিল গোল্ডেন কালার, তাহলে এই গোল্ডেন কালারটা নিলাম। তারপরে মাঝখান বরাবর দেখবেন একটা ইলিপস আছে, সেন্টার ধরলাম, সেন্টার বরাবর একটু বড় করে নিলাম, এটা একটা ইলিপস, ঠিক আছে। চলো ইলিপসটারও আমরা এভাবে কপি করে নিলাম, নিয়ে একটা জিনিস করতে হবে আগে, আমার গ্রেডিয়েন্টটা একটু চেঞ্জ করতে হবে, গ্রেডিয়েন্টের মাঝে একটা কালার আনতে হবে, মাঝের কালারটা সাদাই থাকুক, সাইডের কালারটা চেঞ্জ করে আমি এই কালারটা একটু কপি নিব নাকি, দেখি এইভাবে করে মাঝখানটা বা গোল্ডেন কালার বানাইতে হবে, ধরে কোনোভাবে গোল্ডেন কালারে নিতে হবে, এই কালারটারে আমরা ভিতরে একটু লাইট দরকার, লাইট হবে, লাইট করে নিই, ঠিক আছে চলো ক্লিক করলাম, এখান থেকে এই কালারটা নিই, মোটামুটি কিন্তু ওই গোল্ডেনটা আসে না দেখি, এই সেম গোল্ডেনটা এখান থেকে বানাই না, একই রকমের গোল্ডেন কিন্তু আসে না, এই পাশে যেটা থাকবে এই কালারটার কপি, মাঝখানে থাকবে লাইট কালার, আবার এই পাশটা থাকবে একটা ডিপ কালার, এই যে এখন আসছে, ধরে এই পাশে চালো, চলো এটারে কপি করি, এখন স্টিল কালার আসছে। চলেন সেন্টার বরাবর একটা ইলিশ নেবেন, একেবারে সেন্টারে, এই যে একটা ইলিশ নিলাম, ওইখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে একটু ইলিশটা ঘুরে দেবেন, যাতে আমার এখানে 3D একটা ইফেক্ট আসে, ঠিক আছে। এখন আমি যদি বাইরে যাই দেখেন এখানে কিন্তু একটা 3D-র মতো একটা ইফেক্ট আসছে। পরে হচ্ছে কন্ট্রোল CF দিলাম, একটু ভিতরের দিকে নিব হালকা, দিয়ে এর কালারটা চেঞ্জ করে দিই ব্ল্যাকের সাথে, এই যে হালকা ব্ল্যাকের সাথে, আবার দেখবো আবার একটু ডিজাইনটা, ওকে প্রথমটা তো বড়ই ছিল, হ্যাঁ পরে আবার কন্ট্রোল CF একটু ছোট করে দেবো, এটার কালারটা আবার এই গোল্ডেন কালারটা আসবে,
এরপর ভিতরে আবার কন্ট্রোল সিএফ দিয়ে এই যে কালারটা নিব এটা নিব পুরোপুরি ব্ল্যাক, পুরোপুরি ব্ল্যাক। জাস্ট এই পর্যন্ত আমার তো কাজ কমপ্লিট হলো, এটা প্রুফ করে নিই যেহেতু এই পর্যন্ত কাজ কমপ্লিট। পরবর্তী কাজগুলো দেখি। এখানে পাতা এবং স্টার্ট বেস্ট অ্যাওয়ার্ড আছে, চলে সেগুলো করে নিই। ফার্স্ট এখানে পাতা নেওয়ার জন্য যেটা করবেন, দুইটা ইলিপস নেবেন, এই যে দুইটা ইলিপস নেবেন, উপরের দিকে নিয়ে যে এমনি পাকা, হ্যাঁ ইলিপস নিয়ে এখান থেকে যে লাস্টেরটার আগেরটা আছে সেটাই ক্লিক করে দিবেন। প্রয়োজনে একটু ঘুরে দিতে পারেন এবং রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি, ওকে আসলো। এখান থেকে এর একটা কপি নিয়ে সেটা কি এভাবে ঘুরে দিবেন, এই যে উপরের দিকে উঠে না, ওকে এই দুইটা ধরলাম কপি। তারপর কিভাবে কি করতে হয়, কন্ট্রোল ডি না নিলাম, কন্ট্রোল ডি পাঁচটা ছয়টা নিলাম, ঠিক আছে এই কিন্তু আসছে। ওকে এখন আপনি একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, যেটা ভালো হবে একটা রেক্ট্যাঙ্গেল নেওয়াটা, চলে এভাবে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। একটা রেক্ট্যাঙ্গেল নেওয়া হলো। এখন সবগুলারে ধরে আপনার যে কাজটা করতে হবে, এই গোল্ডেন কালারটা দিয়ে দিতে হবে রেক্ট্যাঙ্গেল থেকে শুরু করে যা কিছু আছে। গোল্ডেন কালারটা দিলাম, একটু ছোট করি এবং এটারে কি করবো, গ্রুপ করবো। ঠিক আছে, এই উপরে দেখবেন আমার আর্চ আছে, এখানে যদি না থাকে ইফেক্টে দেখবেন আছে, হয়ে গেল ওয়ার্ড, এই যে আর্চ আছে, আর্চের উপরে ক্লিক করছি, করার পর হচ্ছে এখানে হরিজন্টাল আছে সেটার ভার্টিক্যাল করে দিই, প্রিভিউ দেখি, দেখেন বাঁকা হয়েছে। চলেন আরেকটু আরেকটু মোটামুটি একটু বাঁকা করে দিই, ঠিক আছে আসলো। তারপরে করবেন কি, ছোট করে নিব, আমরা সরাসরি এক্সপান্ড করে নিই, রাইট ক্লিক করি, এখান থেকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি, এই পর্যন্ত আসলো। তারপরে কি করবো, দুইটারে ধরে আবার গ্রুপ করে আনগ্রুপ গ্রুপ, এটার সাথে সেন্টার অ্যালাইন করে দিই, দেখেন এখানে আসলো পাতাটা। তারপর আছে বেস্ট অ্যাওয়ার্ড, ও দুইটা স্টার আছে, স্টার দুইটা নিয়ে নিই, দেখি অনেকগুলো আসে, পাঁচটা, পাঁচটা দিলাম। এই যে একটা স্টার আসলো, ছোট করি উপরে এবং নিচে স্টার দুইটা দিয়ে দেব, স্টারটা একটু ছোট করতে হবে। তারপর এখানে বসাই দিলাম। এরপর দেবেন হচ্ছে বেস্ট অ্যাওয়ার্ড, বেস্ট অ্যাওয়ার্ড, বেস্ট অ্যাওয়ার্ড লেখাটা লিখলাম, এখন চেক করে দেখি এটা কি গোল্ডেন কালার, হ্যাঁ বেস্ট অ্যাওয়ার্ড লেখাটা কিন্তু গোল্ডেন কালার। চলে আমরা দুইটা জায়গা কমাই দিই এবং হচ্ছে এটা একটু চ্যাপটা করে দিই, যেটা দেখলাম আমরা বেস্ট অ্যাওয়ার্ডটা চ্যাপটা অবস্থায় আছে, ঠিক আছে এটা গোল্ডেন কালার, তাহলে আমাদের এখানে গোল্ডেন কালার তো আছে, এই যে গোল্ডেন কালার, এটা একটা কপি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এটা একটু ছোট করি, বেস্ট অ্যাওয়ার্ডের নিচে রেখে দেবো, দুইটা সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে এই যে এটা করবেন ক্লিপিং মাস্কের মাধ্যমে করবেন। কারণ এখানে আমি খেয়াল করছি কি, প্রতিটা এক একটা কিন্তু গ্রেডিয়েন্ট হয় না, সম্পূর্ণটা মিলে একটা গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে আসলো। এখানে বেস্ট অ্যাওয়ার্ডটা বসাই দিই, উপরে বসবে না নিচে, দেখি আচ্ছা এটা উপরের দিকে বসবে, উপরের দিকে বসবে এবং নিচে খেয়াল করলাম যে একটা স্টার আছে, এই স্টারটা একটু ছোট করি, সোজাসুজি একটা স্টার নিলাম, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, পাঁচটা স্টার। তার মধ্যে আবার এই স্টারটা একটু বড়, মাঝের স্টারটা একটু বড়, ঠিক আছে এই যে স্টারটা ডান দিকে দুইটা ক্লিক, দুইটা অ্যারো ক্লিক করলাম, এই পাশে দুইটা অ্যারো ক্লিক করলাম এবং গ্রুপ করে সেন্টারে নিয়ে বসিয়ে দিব। এবার সেন্টার কোন সেন্টারে গেল, চলেন এই সেন্টার,
ঠিক আছে। বেস্ট অ্যাওয়ার্ডটা প্রয়োজনে আর একটু নিচে নামাই দিবেন আর স্তরগুলো একটু এই যে আসলে আমার যে বেস্ট অ্যাওয়ার্ডের যেটা আছে যে বিষয়টা আছে সেটা কিন্তু আমার ক্লিয়ার ধরে নিয়ে দুইটার মাঝামাঝি অবস্থানে এভাবে বসাই দিলেই কিন্তু হয়। ঠিক আছে, এই যে বেস্ট অ্যাওয়ার্ড চলে একটু ঝামেলা আছে না, আমরা টাইপ টুলটা চালু করে নিই, তার আগে একটু রিলিজ ক্লিপিং মাস করি, বেস্ট অ্যাওয়ার্ড এবং এই দুইটা সিলেক্ট করি, রাইট ক্লিক ক্লিপিং মাস। সেই বুঝতেছি না, সবই তো ঠিক আছে। হওয়ার তো কোনো মানেই নেই। না না সেটা হবে না। চলো এই কাজটা নিয়ে আমি দেখি, বেস্ট অ্যাওয়ার্ডের আর একটা কপি নিই। এটা এই হচ্ছে আমার বেস্ট অ্যাওয়ার্ড, এখানে কি ডাবল কিছু আছে কিনা সেটা দেখতে হবে। গানগুলো এক্সপানশিপ কি এখন যদি বড় করি, বড় করলে ঠিক থাকে, যদি বড় অবস্থা আমি এক্সপান্ড করে দিই তাহলে কি হয়, কালার চেঞ্জ হয়ে যায় না, কালার চেঞ্জ হয়ে, আচ্ছা ঠিক আছে এভাবেই করে দিই, ঠিক আছে এক্সপান্ড করে দিই যদি আসতেছে না। শেষ 30 যেটা ছিল সেটা দিয়ে দিলাম, দেখি এই হচ্ছে আপনার কমপ্লিট সার্টিফিকেট। এরপরে দেখি কোনো কাজ বাকি আছে কিনা, মনে হচ্ছে কি আছে বাকি, এই লাইনটা দেওয়া বাকি আছে মনে হয় না, নামে ছিল না সার্টিফিকেট লেখা, ও নামে, নামের নিচে একটা লাইন আসবে, না ওটা দিই না, ওটা দিয়েছিলাম ওই যে কি কি জানি লিখলাম ওইগুলো। চলেন এর কালারটা হালকা একটা কালার দিলাম, এই সুরভি আক্তার সার্টিফিকেট কমপ্লিট। এখানে শুধু ইলার্নিং এর নাম দিয়ে দিলেই আপনার সার্টিফিকেট দিয়ে বিদায় দেওয়া হবে নাকি শেষ? থাকতে চান?